সবাই তো অডিট টিমের লোকটারে দেখে অবাক হয়ে যায়। অবাক হয়ে যাওয়ার পরও সবাই ঠান্ডা থেকে বলে যে আচ্ছা ঠিক আছে, আমরা কথা বলবো, সমস্যা নেই, চলেন আমরা আগে বাইরে গিয়ে কিছু চা নাস্তা খেয়ে আসি। তখন বলে কি যে না, আমি কোনো চা নাস্তা খাবো না, আমরা আগে সরাসরি অডিট টিমের অডিট কাজ করব। তখন বলে সমস্যা নেই, আমরা আগে চা নাস্তা খাই। তো চা নাস্তা মানে ওরা চা নাস্তা খাওয়ানোর জন্য লিটারালি ড্যান্স করা শুরু করে, যাতে ওরা চা নাস্তা খাওয়াইতে পারে আর বাইরে নিয়ে যাইতে পারে, বাইরে নিয়ে মন টন ঠান্ডা করতে পারে। কিন্তু লোকটা সব কিছু মানা করে দিয়ে বলে কি আগে আমরা কথা বলি, ইনভেস্টিগেশন করি। তখনই দেখানো হয় বেরোনোর আগে এই টাকলা বাটাটা সবাইরে বুদ্ধি দিছিল যে হচ্ছে কী দিয়ে কী করতে হবে বা কী দিয়ে কী না করতে হবে। তখনই বলে কি প্রথমে আমাদের বলতে হবে যে আমরা যখনই ভিডিওটা দেখলাম তখনই আমরা অবাক হয়ে গেছিলাম, প্রথমে অবাক হওয়ার নাটক করতে হবে। সেরকম করে দেখানো হয় যখন অডিট টিমের লোকটা প্রথম যে মেয়েটাকে জিজ্ঞেস করে, মেয়েটা তো অ্যাক্টিং করতে টোটালি পারে না। অ্যাক্টিং না করে উঠলে বলে আমরা তো দেখার সাথে সাথে খুব অবাক হয়ে গেছিলাম। লিটারালি এটা অবাক হওয়ার পোস্ট? তোমরা কেউ বলবো এটা অবাক হওয়ার পোস্ট? যাই হোক, বলে অবাক হয়ে গেছিলাম, আমার তো এখনো ভয় লাগতেছে। মানে এটা শোনার পরে লোকটা লিটারালি অবাক হয়ে যায় কি এটা অবাক হওয়ার পোস্ট? আচ্ছা ঠিক আছে। সেকেন্ড যেটা থাকে মানে দেখানো হয়, সেকেন্ড বলা হয় যে শুধু আমাদের কষ্টকর অভিনয় করতে হবে। কষ্টকর অভিনয় করে যে বলে কি যে হচ্ছে কীভাবে যে আমার ম্যানেজারটা এত খারাপ, মানে এই ব্যাটাটা বলে আমার ম্যানেজার এত খারাপ, আমাদের উপর অনেক অত্যাচার করে, আমার মাঝে মধ্যে মন চায় গ্রামে চলে যায়, এগুলো নিয়ে কোনো কিছুই পারি না, মানে আবল তাবল বলে। থার্ডে কি দায়িত্ব দেওয়া হয়? থার্ডে দায়িত্ব দেওয়া হয় মায়া, ভালোবাসা, অনুগ্রহ, এগুলো। থার্ডে চানারে জিজ্ঞেস করে, আর চানারে তো লি স্যানসিকের সবচেয়ে বড় শত্রু, মানে এই মেয়েটা যখনই ওরে বকাবকি করে। এখানে চানারে জিজ্ঞেস করে যে হচ্ছে তোমার ওর সাথে সম্পর্কে কেউ কাউকে, ও যখন এই কাজটা করছিল আমি খুবই কষ্ট পাইছিলাম, আমরা অনেক কষ্ট পাইছিলাম। ও এত ভালো একটা ছেলে, ওরে কিছু বললেও এখনও নিজের ঘাড়ে দোষ নেওয়ার জন্য চেষ্টা করতেছে, ওর কোনো দোষ না, ওর আসলে আইডি হ্যাক হয়ে গেছিলো। তখনই এখানে লোকটা বলে ওঠে কি যে কিন্তু আমরা তো শুনছি তুমি ওর সাথে সবচেয়ে খারাপ ব্যবহার করো। তখনই চানারে নিজের আসল ফর্মে চলে আসে, বলে যে আমরা তো শুনছি যে তোমার কারণে ও নিপীড়িত হয়। তখন বলে আমার কারণে ওর নিপীড়িত হয়? এই কথা আপনারা কে বলছে? বাকি সবাই বলছে তোমার কারণে ও নিপীড়িত হয়। বাকি আপনি ভাবেন এমন একটা মানুষ, যে মানুষটা একটা কাজ দিলে ওই মানুষ তো ওই কাজটা ঠিকমতো করতে পারেই না, তার উপর দিয়ে ওই কাজটা ওরে যদি মানা করা হয় তাও ওই কাজটা গড়বড় করে দেয়। একটা কাজ না করতে বললে ওটা করতে গিয়ে গড়বড় করে দেয়, আর ওটা মানা করলে ওটা করতে গিয়ে গড়বড়। এখনও চিল্লাই যাইতেছে যে ও এসে সব কিছু কথা বলবে। ও যদি এখন সব কিছু, ওরে যেটা মানা করা হয় সে, ও কি নিপীড়িত, ওর জন্য আমি নিপীড়িত, আমি পারতেছি না ওরে নিতে, আমার জীবনটা তছনছ হয়ে গেছে, আমি যদি সিনিয়র আমার নিজের খারাপ লাগে, আমি যদি ওরে পারি আমি একটা কালারফুল পেন দিয়ে ওরে মেরে টেরে একেবারে হাত পা ভেঙে হাত পা কেটে ফেলাই দেবো। লিটারালি এসব কথা শুনে তো ওই ব্যাটার পুরো আত্মাই বেরোয় যায় শরীর থেকে। তারপরে এখন রেজাল্ট জানানোর সময় আসে, তখনই অডিট টিমের লোকটা বাইরে আসে, বলে আমি আপনাদের সবার কথা শুনলাম, আপনাদের সবাইকে অনেক ধন্যবাদ আমার প্রশ্নের উত্তর দেওয়ার জন্য।